আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা হচ্ছে সৌদির খেজুর গাছ। এটা হচ্ছে মরিয়ম খেজুর গাছ। এটা পূর্বেও আরও 2 বছর যাবৎ খেজুর দিতেছে। এই যে দেখেন, এই জায়গায় যদি একটা বাধা ছিল, এটাতে খেজুর ছিল, পর্যাপ্ত পরিমাণ খেজুর দেয় ইনশাল্লাহ। আর হচ্ছে এই দেখেন বাদাগুলো এইভাবে বাড়ি হচ্ছে। 2-3টা বাদা বাহির হয়েছে এবং একটা বাদা, এই যে দেখেন একটা বাদা বাহির হইতেছে। প্লাস এই পাশে যদি আপনারা দেখেন, আরেকটা বাধা এই জায়গায় বাহির হয়েছে। 2টা বাধা বাহির হইতেছে আর 3টা বাহির হয়েছে। এই 2টা বাধা হচ্ছে পরাগায়ন করা হয়ে গেছে। আমরা জানি উভয় সব কিছুর মধ্যে পরাগায়ন ছাড়া কোনো কিছু হয় না। আর এটা পরাগায়নের ক্ষেত্রে হচ্ছে যে, এটা যেহেতু মাতৃগাছ, পুরুষ গাছের যে বাধা আছে, এরকম সেম যে বাধা বলে এগুলো লাগে। এগুলো থেকে যে পাউডার সংগ্রহ করতে হয়, এই যে পুরুষ গাছের ধরেন এই পাউডারগুলো এইভাবে এটা কৌটার মধ্যে রাখা হয়েছে। এবং এই যে এটা হচ্ছে কি, যে একটা তুলি দিয়ে, এই তুলি দিয়ে ওই পাউডারটা এই জায়গায় এখন পরাগায়ন করা হবে, এইভাবে দেওয়া হবে। তারপর ইনশাল্লাহ এগুলা টিকবে। এছাড়া কিন্তু পরাগায়ন ছাড়া এগুলো টিকবেই না, থাকবেই না। দেখেন কিভাবে করা হয়। তুলির মধ্যে ওই পুরুষ গাছের যে বাদা ছিল এরকম, ওই বাদার যে পাউডারটা সংগ্রহ করা হয়েছিল, সেই পাউডার এখন দেখেন। আমরা নিয়ে নিলাম, আমরা রাখবো তুলির মধ্যে এইভাবে নিয়ে আমরা এই কাজটা পরাগায়ন করবো। এই যে দেখেন তুলির মধ্যে এখন বড়ানো হয়েছে। এটা আমরা এইভাবে আর কি দিয়ে দিব। খেজুরের যে প্রত্যেকটা গুটি আছে, সেই গুটিতে যেন এই পাউডারগুলো লাগে, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা খেজুর টিকবে। আমরা পাউডারটা একটু বেশি পরিমাণ দেই, যাতে বাংলাদেশ তো, এই জন্য পরাগায়নটা যাতে সুন্দর মতো হয়, প্রত্যেকটা গুঁড়া দানায় যেন পরাগায়নটা পায় আর কি। বাতাসের সাথে মিশে যাওয়ার সাথে সাথে এই দেখেন দেখেন আর কাজ আছে, আর একটু কাজ আছে। আমরা এরপর আমরা এই যে বাদাটা এইভাবে মাঝখানে বেঁধে দিব, যাতে
একটু লড়াচড়া কম হয়, পরাগায়নটা যাতে সুন্দর হয়ে যায়, পরাগায়নটা যাতে সুন্দর মতো লাগে। এভাবে আমরা খেজুরের একটা ছালি নিয়ে বাইন্দা দিতেছি। মাশাআল্লাহ, আমাদের পরাগায়নের কাজটা শেষ হয়ে গেছে। এভাবেই মূলত করতে হয়। আর ওই গাছে যেহেতু দেখতেছেন ভিউয়ার্স যে 3টি বাধা আছে, মানে বাইর হওয়া, এবং 2টা বাইর হচ্ছে। এই জায়গায় যদি দেখি, এই যে এটা কিন্তু একটা বাধা, হাত দিয়ে যদি দেখি আমরা, এই যে এটা কিন্তু একটা বাধা, ওই পাশে আরেকটা বাধা আছে। এগুলো মোটামুটি 5টা বাধা বাইর হয়েছে ইনশাল্লাহ। 3টা পরাগায়ন করা হয়ে গেছে, আর 2টা বাকি আছে। যদি আপনারা কেউ পরাগায়ন করতে চান, পরাগায়ন ছাড়া আসলে অনেকেই বলে যে বাংলাদেশের মাটিতে খেজুর টিকে না বা হয় না। এটা আসলে ভুল ধারণা, ভ্রান্ত। পরাগায়ন করতে হবে, বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, তারপরে ওই জায়গায় আমাদের যে স্যার আছে, উনি যে পরাগায়ন করলেন, উনি কিন্তু চাইলে আপনারা ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে সকলকেই।